সঙ্গে 12,000 বার ইস্তেগফার পাঠ করতাম। আবু হুরায়রা কতবার? 12,000 বার ইস্তেগফার পাঠ করতেন। আমরা কি প্রতিদিন 100 বার করি? 100 বারও হয় না। তাহলে তিনি হাদিস সম্রাট হওয়া সত্ত্বেও যদি 12,000 বার প্রতিদিন ইস্তেগফার পড়তে পারেন, শুধু প্রতিদিন নয়, কোন কাজের মাঝখানে ক্লান্তি আসলেই তিনি কতবার পড়তেন? 12,000 বার। তাহলে আমাদের কতবার পড়তে হবে? আমাদের তো আরো বেশি পড়তে হবে। তিনি সাহাবী ছিলেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন। সাহাবীরাও আল্লাহর উপর খুশি, আল্লাহ পাকও সাহাবীদের উপরে খুশি, তারা জান্নাত প্রাপ্ত সাহাবী। এই জন্য তারা যদি 12,000 বার পড়ে, আমাদের আরো বেশি পড়তে হবে, তাই কিনা? হ্যাঁ, আমাদের আরো বেশি পড়তে হবে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানা ফি লিসানি যারাবুন আলা আহলি। আমি আমার পরিবারের কাছে যখন যাই, আমার মেজাজ গরম হয়ে যায়, আমার মাথা সদা সর্বদা গরম থাকে, আমার মাথা কখনো ঠান্ডা থাকে না। ওগো রাসূল, আপনি এমন কিছু আমাকে আমল দেন যাতে করে আমার পরিবারের সঙ্গে আমি সুন্দর ভাষায় কথা বলতে পারি, যেন আমি প্রতিটা মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারি, যেন আমার মাথা কখনো গরম না থাকে। রাসূল বললেন, তুস্তাগফিরুল্লাহ 70 মাররা। ওগো হুযায়ফা, তুমি প্রতিদিন 70 বার করে ইস্তেগফার পাঠ করো। সুবহানাল্লাহ। আমাদের অনেকের মাথা গরম আছে না? এই জন্য মাথা ঠান্ডা করার ওষুধ কি? বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। যদি আমরা ইস্তেগফার করি, তাহলে আমাদের মাথা দেমা কি হয়ে যাবে? আল্লাহ পাকের রাসূল বলেন, একদম ঠান্ডা হয়ে যাবে। রাসূলের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য আমরা বেশি বেশি সাদা সর্বদা কি পড়বো? ইস্তেগফার পড়বো। আমরা প্রত্যেক মুমিন মুসলমান ভাই এই দ্বীনি আলোচনাগুলো আমল নিয়ে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যাই কালামুল্লাহ শরীফ থেকে সূরা নূহ 29 নম্বর পারা, সূরা নূহ থেকে 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এবং মুসলিম শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসের আলোকে মুফাসসিরিন ইকরামরা, মুহাদ্দিসিন ইকরামরা যে সমস্ত আলোচনা করেছেন, সেই আলোচনার দিকে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। তো আমরা সকলে মহাব্বতের সাথে শুনব। আমরা যদি কোনো মুমিন মুসলমানকে জিজ্ঞেস করি, আমরা যেহেতু মুমিন মুসলমান, কেউ যদি কোনো অপরাধ করে, অপরাধ করার ফলে তার অপরাধকে আমরা ক্ষমা করে দেই, ক্ষমা চাওয়া ছাড়াই কি ক্ষমা করি, নাকি ক্ষমা চাইলে ক্ষমা করি? অপরাধ করার পরে যদি ক্ষমা চায়, এরপর আমরা কি করি? ক্ষমা করে দেই। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দার অনেক অপরাধ আছে, আল্লাহ পাক দয়া করে মায়া করে এমনি এমনি ক্ষমা করে দেয়। কিন্তু যে সমস্ত বড় গুনাহ, কবিরা গুনাহ, যেটাকে আমরা বাংলা ভাষায় বুঝি মহাপাপ, বড় গুনাহ, এগুলো তওবা ছাড়া আল্লাহ পাক কি করেন না? ক্ষমা করেন না। এই কবিরা গুনাহ থেকে যদি আমরা নিষ্কৃতি পেতে চাই, যদি মুক্ত হতে চাই, নিষ্পাপ মাসুমের মতন যদি হতে চাই, আমাদেরকে অবশ্যই তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। যদি আমরা ক্ষমা না চাই, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন না। আমাদেরকে সদা সর্বদা বেশি বেশি ক্ষমা চাইতে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আজ আমাদের আমলের বিষয় থাকবে বেশি বেশি ইস্তেগফার কেন পড়ব। আল্লাহ পাক ইস্তেগফারের ব্যাপারে কোরআনে কারীমে কি বলেছেন, এবং হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বার্তা দিয়েছেন ক্ষমার ব্যাপারে। আমরা বেশি বেশি ইস্তেগফার কেন পড়ব? এক নম্বর, ইস্তেগফার এই জন্য বেশি পড়ব, আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলগণের মধ্যে
নূহ আলাইহিস সালামকে বিশেষ একজন নবী হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। ঐতিহাসিকগণরা নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলেন। এই নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের কাজ দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। তিনি এই দাওয়াতের কাজ করতে গিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, লাগাতার 950 বছর এই দাওয়াতের কাজ করেছেন। অন্যান্য হাদিসের কিতাবে এসেছে, ইতিহাসের কিতাবে এসেছে তিনি 1400 বছর এই দাওয়াতের কাজ করেছেন। এই দাওয়াতের কাজ করার ফলে তার উম্মতরা তার দাওয়াতকে গ্রহণ করল না। তার উম্মতের একটা অভ্যাস ছিল, কার কত ধন সম্পদ বেশি হতে পারে, কার কত পরিবার বেশি আধিক্যতা হতে পারে, কার সদস্য কত বেশি হতে পারে, সেই প্রতিযোগিতা তেনা ধর্মের লোকের মাঝে ছিল। তো নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওহে আমার জাতি, তোমরা অনেক অন্যায় অবিচার করেছো। তোমরা সমস্ত অন্যায় অবিচারগুলো ছেড়ে দিয়ে এখন কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো, আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা ক্ষমা চাইলেই ইন্নাহু কানা গফফারা, আমি গফফার, অনেক ক্ষমাশীল। আরবি ভাষায় বলা হয় গফফার, যিনি বেশি ক্ষমা করেন তাকেই কেবলমাত্র গফফার বলা হয়। এই জন্য আমরা যখনই যে অপরাধ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাক কি ওয়াদা করেছেন? ইস্তেগফার পড়লে কি করবেন? ক্ষমা করে দিবেন। কি করবেন? ক্ষমা করে দিবেন। 1 নম্বর, এই জন্য ইস্তেগফার পড়বো, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর পরবর্তী আয়াত 11 নম্বর আয়াতে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম বলতেছেন, ওগো জাতি, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদেরকে 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক দিবেন। তোমরা যে ফসল আদি চাষবাস করতেছো, এই চাষাবাদির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন করতে গেলে অনেক পানির প্রয়োজন হয়, বৃষ্টির প্রয়োজন হয়, রহমতের বৃষ্টির প্রয়োজন হয়। আল্লাহ পাক ওয়াদা করেছেন, তোমরা যদি সমস্ত অন্যায় থেকে ফিরে আসো, তোমরা যদি সমস্ত গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফসলের মাঝে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তোমরা যদি ইস্তেগফার পড়ো, তোমাদেরকে 2 নম্বর পুরস্কার দিবেন, রহমতের বৃষ্টি তোমাদের ফসলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বর্ষণ করবেন, নাজিল করবেন। নূহ আলাইহিস সালাম আরো বললেন, যদি তোমরা ইস্তেগফার পড়ো, 3 নম্বর পুরস্কার, অবানিন, তোমাদের যাদের সন্তান হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, তোমরা যদি ইস্তেগফার পড়ো, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবেন। আর তোমাদের যাদের সন্তান আছে কিন্তু আরো সন্তান তোমাদের প্রয়োজন, তাহলে তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো। যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গে ওয়াদা করেছেন, তোমাদের সন্তানও আরো বেশি বেশি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়লে অনেক লাভ রয়েছে। এগুলো হাদিসের কথা নয়, স্বয়ং কোরআনের কথা। আরেকটা পুরস্কার নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি ইস্তেগফার বেশি বেশি পাঠ করো,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের যত ধন সম্পদ রয়েছে, যত মাল দৌলত রয়েছে, তার চাইতে আরো বেশি বেশি তোমাদেরকে মাল দৌলত দান করবেন। অতএব তোমরা বেশি বেশি ইস্তেগফার করতে থাকো। যদি বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য অনেক নাজ ও নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন, ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক তোমাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, যেই জান্নাতের তল দিয়ে থাকবে তোমাদের জন্য নহর সমূহ। আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় সফর করতে যান, ঘুরতে যান, সমুদ্রে সৈকতে যান, সেটায় দেখা যায় সমুদ্র সৈকতে পার দিয়ে অনেক সুন্দর সুন্দর এরকম চেয়ার থাকে, দুই মুখা, দুই পাশ দিয়ে বসা যায়। এই পাশে বন্ধু বসলো, আর এক পাশে আর এক বন্ধু বসতে পারে, দুই পাশ দিয়ে বসে বসে কথা বলে। সেখানে অনেক প্রকার অনেক শ্রেণীর লোক যায়, পরিবার যায়, পরিবার লোকের পরিবারবিহীন অন্য লোকরাও যায়। তো দুনিয়ার কেবলমাত্র সমুদ্র সৈকতের পাশে কত সুন্দর সুন্দর বসার জায়গা করে রেখে দিয়েছেন, ওই জায়গাগুলো দেখলে জান্নাতের কথা মনে পড়ে যায়। যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, তাদের অবশ্যই সেই কথাগুলো মনে পড়বে, অবাক লাগবে। এত সুন্দর সমুদ্র সৈকতের পাশে যখন বসে বসে কথা বলে, খুব সুন্দর পরিবেশ, তাই না? মনোরম পরিবেশ, সুন্দর হিমেল হাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক আনন্দ লাগে আলাপ আলাপনের মাঝে। আমার মুসলমান ভাইরা, সেটাই তো দুনিয়ার সকল প্রকারের লোক সেটাই যাতায়াত করে। সেখানে ভালো মন্দ সব ধরনের কথা বলা হয়, সেটায় ভালো মন্দ সকল প্রকারের আলাপ আলাপন হয়। কিন্তু যারা তওবা করবে, ইস্তেগফার পড়বে অপরাধ করার পরে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য জান্নাতে এত সুন্দর করে ব্যবস্থা করে রাখবো। দুনিয়া তো সেই সমুদ্র সৈকতে পচা গান্দা পানি, সেখান থেকে সুগন্ধি বের হয় না, দুর্গন্ধ বের হয়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি তওবাকারীদেরকে এত সুন্দর সুন্দর জান্নাত দান করব, যেই জান্নাতের তল দিয়ে দুধের নহর প্রবাহিত হতে থাকবে। হাম মুসলমান হ্যাঁ, হাম মুসলমানি नहीं, दिल में ईमान है तो फिर क्यों ईमान पर चलता नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। कवि बोलेन, हे मुसलमान, তুমি তো নামে মুসলমান হয়েছো, কিন্তু তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত দেখলে মনে হয় না তুমি একজন মুসলমান। কেমন মুসলমান হইরা রে যুবক, তোমাকে দেখলে